নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ইতিমধ্যেই অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু যারা এখনও পর্যন্ত এই টাকা পাননি তাদের নতুন করে এই ৩টি কাজ করতে হবে। তো কোন কোন ৩টি কাজ করতে হবে, কোন কোন কাজগুলি করলে আপনি আবার টাকা পাবেন আমরা জানবো। পাশাপাশি যারা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন তাদের 2টি SMS আসছে। প্রথম SMS আসছে ব্যাঙ্ক থেকে, ঠিক এরকম ৩,০০০ টাকা ঢোকার SMS আসছে, এবং তারপর আরও একটি নতুন SMS আসছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো সেই SMS-এ কী কী লেখা থাকছে সেটাও দেখব, এবং কাদের কাদের নাম এই অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট থেকে বাদ গেছে, কী কী কারণে বাদ গেছে সেটাও বিস্তারিত জানবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি এখনও পর্যন্ত টাকা পেয়েছেন নাকি পাননি ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্রথমে দেখে নেব অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা যারা পেয়েছেন তাদের কী কী SMS আসছে। তো প্রথম SMS আসছে ঠিক এরকম, ব্যাঙ্ক থেকে SMS আসছে, ₹৩,০০০ টাকা হ্যাজ বিন ক্রেডিটেড APBS অর্থাৎ আধার বেসড পেমেন্ট সার্ভিসের মাধ্যমে অন্নপূর্ণা ভান্ডারের এই টাকা কিন্তু ঢুকেছে। অন্নপূর্ণা যোজনা 1 এই কথাটা কিন্তু লেখা থাকছে, এটা হচ্ছে ব্যাঙ্ক থেকে আসছে। এবং তারপর আরও একটি নতুন SMS আসছে ঠিক এরকম, WBGOVT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যেখানে লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার অধীনে আপনার প্রাপ্য অর্থ ৩,০০০ টাকা প্রদান করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো যারা এই টাকা পেয়েছেন তাদের কিন্তু SMS আসছে, কিন্তু অনেকে এরকম বলছেন যে তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি, তা সত্ত্বেও কিন্তু তাদের এই SMS আসছে। তো এটা মানে বুঝে নিতে হবে আপনাদের হয় টাকা ঢুকে গেছে অথবা আপনাদের টাকা কিন্তু ঢুকতে চলেছে অর্থাৎ প্রসেসিংয়ে রয়েছে, তার জন্যই আপনাদের এই SMS-টা আসে। এই SMS-টা আসা মানে কনফার্ম আপনি অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাচ্ছেন। তো অবশ্যই এই SMS-টা এলে আপনারা কিন্তু আরও ভালো, যে আপনারা কিন্তু কনফার্ম হয়ে যাবেন যে আপনারা অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাচ্ছেন। এবার দেখে নেব অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা যারা এখনও পর্যন্ত পাননি তাদের কোন কোন কাজ করতে হবে। তো কী আপডেট আসছে এই সম্বন্ধে, অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। অনেক আবেদনকারী এখনও অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা অর্থাৎ বেনিফিট পাননি, তবে এর অর্থ এই নয় যে আপনার আবেদন বাতিল হয়ে গেছে। বেনিফিট না পাওয়ার পেছনে অর্থাৎ টাকা না পাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে, যেমন এখানে 4 থেকে 5টি কারণ উল্লেখ করা হয়েছে। তো সবথেকে ভাইটাল যেটা কারণ, যে আপনার আবেদনপত্রটি এখনও পর্যন্ত হয়তো ভেরিফিকেশন হয়নি অর্থাৎ প্রসেসিংয়ে রয়েছে, যে কারণে আপনি কিন্তু টাকা এখনও পর্যন্ত পাননি। এবং আরও একটি কারণ এখানে বলা হয়েছে APBS, যেটা প্রথমে বললাম, আধার পেমেন্ট ব্রিজ সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা ঢুকছে, সেই পেমেন্ট সিস্টেমটাই যদি সমস্যা থাকে অর্থাৎ আধার সিডিংয়ে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকতে অসুবিধা হতে পারে। এছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি নিষ্ক্রিয় হয়ে থাকে অর্থাৎ বন্ধ যদি হয়ে যায়, এবং NPCI ম্যাপিং যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি টাকা নাও পেতে পারেন। তো আপনাদের প্রথম যে কাজটা করতে হবে যে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। ভেরিফিকেশান যদি এখনও চলমান যদি থাকে অর্থাৎ প্রসেসিং যদি থাকে তাহলে কিন্তু আপনি অপেক্ষা করতে হবে, এবং ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরে আপনি কিন্তু টাকা পাবেন। আর 2 নম্বর সেটা হচ্ছে APBS, এই সার্ভিসটা যদি স্লো যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। যখন এই সার্ভিস আবার ঠিক হয়ে যাবে তখন কিন্তু আপনি ৩,০০০ টাকা পেয়ে যাবেন। এবং আরও একটি আপডেট আছে, সেটা হচ্ছে NPCI সার্ভিস, যেটাকে বলা হচ্ছে DBT লিঙ্ক, অর্থাৎ আধার নম্বরের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT লিঙ্ক আছে সেটা আপনাকে কিন্তু চেক করতে হবে, এবং চেক করে সেটা কিন্তু ভেরিফাই হতে হবে। তো আপনার আধার নম্বরের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা কিন্তু চেক করার জন্য অলরেডি আমরা ভিডিও করে দিয়েছি। যারা কিন্তু সেই ভিডিওটি দেখেননি যে আপনার আধার নম্বরের সাথে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে আছে সেটা আপনি কিভাবে চেক করবেন, আমরা সেটা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। যে আপনাদের 3টি উপায় কিন্তু বলা হয়েছে, একটা হচ্ছে NPCI সার্ভার থেকে চেক করতে পারবেন, একটা মাই আধার থেকে চেক করতে পারবেন, এবং একটা উমাং থেকে কিন্তু চেক করতে পারবেন। 3টি উপায় বলা হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু যে কোনো একটি উপায়ে আপনাদের DBT লিঙ্ক অ্যাক্টিভেট আছে কিনা সেটা কিন্তু চেক করে নেবেন। এবং পাশাপাশি আরও যেটা আপডেট আসছে যে অনেকেরই কিন্তু নাম এই অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট থেকে বাদ গেছে। তো কোন কোন কারণে বাদ গেছে এটা কিন্তু বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তিনি কী জানিয়েছেন আমরা জেনে নেব। তো আজ থেকে 1 কোটির বেশি অন্নপূর্ণার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। তো কারা কারা বাদ যাবেন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা বিস্তারিত জেনে নেব। অবশেষে 1,34,00,000-এর বেশি মহিলার অ্যাকাউন্টে পাঠানো হলো অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা। ২৬ লক্ষ আবেদন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন তারা যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেননি, তাই তাদের আবেদন বাতিল করা হয়েছে। এছাড়াও আরও কয়েক মাস আবেদন চলবে বলে জানিয়েছেন তিনি। আবার জানিয়েছেন CA ও SIR
ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার অনুদান দেওয়ার কর্মসূচি ছিল। সেখানে ডিবিটির মাধ্যমে প্রায় 1,34,00,000-এরও বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হলো এবং বুধবার সারাদিনের মধ্যে প্রত্যেক যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টেই টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, 26 লক্ষ আবেদন বাতিল করা হয়েছে, তারা যোগ্যতা পূরণ করতে পারেননি। সরকারি টাকা যোগ্য আবেদনকারীরাই পাবেন। আমরা চাই না কোনো অযোগ্য এই প্রকল্পের সুবিধা পান। উপস্থিত উপভোক্তাদের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, এটা কি ভুল? স্টেডিয়াম জুড়ে উত্তর আসে না। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার বরাদ্দ 12 পাতার ফর্ম, এইসব নিয়েও বিভিন্ন অংশে সমালোচনা হয়েছিল। এদিন সেই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমাদের বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু ঝাড়াই বাছাইয়ের পর যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলো। আমরা চাই না কোনো যোগ্য বাদ যাক, কিন্তু অযোগ্যরা এই টাকা পাবেন না। এটা বিজেপির মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর টাকা নয়, সরকারের টাকা, অপব্যবহার হবে না। আরও বলেন, মূল আদিবাসী সহ পাহাড়ের অনেক মহিলা এই টাকা পেয়েছেন। আগের 2 কোটি প্রাপকদের মধ্যে পুরুষরাও টাকা পাচ্ছিলেন, তাদের নাম বাদ দিয়েছি। এছাড়াও কোনো অভারতীয় এই টাকা পাবেন না। সঙ্গে তিনি আবার জানিয়েছেন, সিএ ও এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি 12 পাতার লম্বা ফর্ম ফিল আপ প্রসঙ্গে তিনি বলেন, 12 পাতার ফর্ম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু এই ফর্মের অনেকগুলি পাতায় লেখার কিছু নেই। তথ্য যারা দিয়েছেন তারা শুধু অন্নপূর্ণা নয়, অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্প পাবেন। আলাদা করে কিছু ফর্ম পূরণ করতে হবে না। আপনারা ধৈর্য ধরে এই কাজ করেছেন বলে ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, 1,34,00,000-এর বেশি কিন্তু মহিলা এই টাকা পাবেন। ইতিমধ্যে টাকা কিন্তু প্রসেসিংয়ে রয়েছে, টাকা ঢুকতে শুরু করেছে। যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের অপেক্ষা করতে হবে। আর যারা শুধুমাত্র অভারতীয় বা যারা যোগ্য নন তারাই কিন্তু এই টাকা পাবেন না, বাকিরা কিন্তু সবাই এই টাকা পাবেন। আপনাদের জাস্ট অপেক্ষা করতে হবে এবং আপনাদের কিন্তু সময় নিতে হবে। আর পাশাপাশি ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।